এবার কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো। বর্তমানে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো যে কিছুদিন ধরে কিন্তু কন্ট্রোভার্সি চলছিল ইউটিউবে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর তোমাদের সেটা কিন্তু আস্তে আস্তে কমে এসেছিল। যখন আমি ভিডিও বানালাম, আর একজন দাদা ভিডিও বানালো, আস্তে আস্তে সবার মধ্যে মানে বিরোধিতার মধ্যেও কিন্তু কন্ট্রোভার্সিটা বদ্ধ হয়েছিল। তোমরা তো জানোই কাদের মধ্যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল বা জিনিসটা চলছিল। তো এবার সেটা কোনো ক্রম বদ্ধ হলো, বেশ ভালো কথা। না, তারপরও কিছু কিছু ইউটিউবারদের কিন্তু এটা জিনিসটা কিন্তু সহ্য হচ্ছে না। তারা কি করছে? তারা ওইটাকে আরও বাড়ানোর জন্য, কন্ট্রোভার্সিটাকে বাড়ানোর জন্য আরও বিভিন্নভাবে কিন্তু তাদেরকে খেপাচ্ছে। একজনকে সাপোর্ট করছে, একজনকে বিরোধিতা করছে, এরকমভাবে কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু কন্ট্রোভার্সিটাকে বাড়ানোর চেষ্টা করছে। তো দেখো বর্তমানে কি হচ্ছে ব্যাপারটা, যে বেশ কিছু বড় বড় ইউটিউবারদেরকে নিয়েই কিন্তু বিষয়টা চলছে। সেটা হচ্ছে কি, যেরকম ইউটিউবার হও দাদা, মোটামুটি কেউ থেকে চ্যানেল চেক করলে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা নেয়, কিংবা এসিউ টেসিউ করে দিলে কিন্তু 2 থেকে 3 হাজার টাকার মতন নেই। কারণ নেওয়ারই কথা, কারণ চ্যানেলটা তো মোটামুটি বড় চ্যানেল, 1.5 লাখের উপরে চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক তাই না? কারণ এত বড় চ্যানেলে যদি ফ্রিতে যদি সব কিছু করে দেয়, তাহলে কিন্তু চ্যানেলটাতে বেশি করে মানুষ কিন্তু ওর উপরে চাপ দেবে। কারণ একজনকে দিলে দ্বিতীয়জন অবশ্যই বলবে, ঠিক আছে? এবার কিছু কিছু মানুষ এটা কিন্তু হিংসা করছে, হয়তোবা তাদের কাছে অডিয়েন্স যাচ্ছে না, সেজন্য কী করছে তারা, ওই এরকম কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে, যার কারণে ইউটিউবার হওয়া যাতে মানে এটা বদ্ধ করে দিতে বাধ্য হয়। তো আমি এক কথাই বলবো, ইউটিউবার হওয়া দাদা যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি পক্ষ হয়ে বলছি না, বাট এটা সত্য কথা বলছি, যেটা সত্য সেটাই বলছি, ঠিক আছে? কারণ আমার কেউ সাথে ঝগড়া করার ইচ্ছা নেই, ঠিক আছে? সবার সাথে সবার ভিডিও দেখি, সবাইকে সাথে কম বেশ কথা হয়, ঠিক আছে? তো দেখো, তুমি এতদিন কি করতে, চার্জ লাগবে বলতে, তুমি এখন থেকে এই ভিডিওর মধ্যে চার্জ লাগাটার কথা বলে বলাটা বদ্ধ হয়ে দাও, আমি বলবো, ঠিক আছে? তার বদলে তুমি বলো যে যত ভালোবাসা দিতে পারো সেটাই যথেষ্ট, ঠিক আছে? মানুষ যেহেতু তোমার কাছে আসে, তোমার কাছ থেকেই কাজ করায়, ভালোবাসে এরকমই দেবে, ঠিক আছে? আর তাছাড়া তোমার যে টাকাটা তুমি নিচ্ছ সেটা থেকে তুমি কমিয়ে দাও। আমি বলবো যে এটার থেকে ভালো হবে ভিডিওতে বলবে যে ভালোবাসে যে দিতে পারে। যেমন ইউটিউবার বানাবো কি করে ভিডিও, ও কিন্তু খুব ভালো ভিডিও বানায়, ওর চ্যানেলটাও মোটামুটি ভালোই গ্রো করছে। আসলে কিন্তু আমি ওর ভিডিও দেখে কিন্তু আস্তে আমার চ্যানেলটা বর্তমানে গ্রো করেছি, সত্যি কথা বলতে। তো ইউটিউবার বানাবো কিন্তু এই কাজটি করে, ও কী করে ভিডিওতে বলে দেয় যে যে যত ভালোবাসে দিবে, তারা কিন্তু ওর কাছে কিন্তু যারা যারা যায় ভালোবেসে যায়। আর সেই কারণে ওকে নিয়ে কিন্তু কেউ কন্ট্রোভার্সি করে না, কিংবা কেউ বলে না যে ও ঘুষ খাচ্ছে কিংবা এসব করছে, টাকা নিচ্ছে বেশি বেশি করে। সেই সঙ্গে আরও কয়েকজন রয়েছে যারা এরকম কাজটা করে না। তো তুমি যে ওই টাকাটার কথা ডাইরেক্ট বলে দিচ্ছ, তো সেই জন্য অনেকটা কিন্তু হিংসা হচ্ছে। আমি বলছি না যে ইউটিউবার বানাবো, এই কথাটা বলেছে যে হিংসা হচ্ছে, ও না, কিন্তু এর বাইরে কিছু আছে। টেক ক্রিয়েটার বাদেও অনেক ক্রিয়েটার আছে যারা এটা নিয়ে হিংসা করছে, ব্যাপারটা নিয়ে। তারা চায় না যে টেক ক্রিয়েটাররা টাকা ইনকাম করুক। আমি যেটা বললাম এটা পুরো, আমি এটা ব্যাপারটা ঘাটিয়ে দেখলাম, সেজন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। আমি না হলে এই ভিডিওটা বানাতাম না, কারণ এই ভিডিওটাতে কিন্তু অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার সাথে রাগ করবে, আমি জানি। বিশেষ করে ওই ক্রিয়েটারগুলোই রাগ করবে যারা অন্য ভিডিও তো বানাচ্ছে, অন্য ক্যাটাগরি ওদের চ্যানেল, কিন্তু তারা চাইছে না টেক ক্যাটাগরিটা মানে গ্রো করুক। তারা চাইছে তাদের যে মানে তাদের যে ক্যাটাগরিটা সেটাকে তারা গ্রো করাতে, সেজন্য তারা কী করছে, এই টেক ক্যাটাগরির উপর এরকম হিংসা ছড়াচ্ছে, ঠিক আছে? ঘুরিয়ে ফিরিয়ে অনেকটাই আছে। তো আমি বলবো সবাইকে, যারা যারা নিজেদের কাছে কাজ চালিয়ে যাও। তাছাড়া বেহুদা কাউকে নিয়ে এরকম করাটা উচিত না। যার যার অভিরুচি, যে যত খুশি নেক, যেরকম যে যেরকমভাবে থাকতে চায় বা যেরকমভাবে কাজ করতে চায়, ওকে ওরকমভাবেই কাজ করতে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওতে কিন্তু যদি কোনো স্ট্রাইক আসে তাহলে কিন্তু খুব খারাপ হবে, এটা কিন্তু বলে দিচ্ছি। আমি বলছি, আমি কিন্তু টেক ইউটিউবারদের কিন্তু বলছি না, আমি বলছি ওই ক্রিয়েটারগুলিকেই যারা অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করছে বাট তোমাদেরকে নিয়ে বিরোধিতা করছে। একবার ইউটিউবার বানাবোকে নিয়ে বিরোধিতা করছে, একবার ইউটিউবার হওয়াকে নিয়ে বিরোধিতা করছে, কিংবা
টেক উইথ মিকে নিয়ে বিরোধিতা করছে, মানে একটা বিরোধিতা করছে আর সেই সঙ্গে কন্ট্রোভার্সিটাও আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে। কোন দিন দেখবে আমাকে নিয়েই বিরোধিতা করবে, আমাকে নিয়ে করো, আমি একজন ছোটো ক্রিয়েটার, তাতে কোনো সমস্যা নেই, বাট তাদেরকে নিয়ে এইসব করাটা বদ্ধ করে দেবো। তারা যাদের যাদের কাজে ব্যস্ত হয়েছে, যাদের যাদের কাজ, তারা যদি আজকে যদি তাদের যদি কোনো কিছু না জানতো বা না করতে পারতো, তাহলে তাদের চ্যানেলে এত সাবস্ক্রাইব আসতো না, তারা এত গ্রো করতো না, তাদের চ্যানেলটা এরকম ভিউজ আসতো না। বুঝতে পারছো? সবাইকেই বলছি কথাটা। তো যাই হোক, এই ভিডিওতে এটাই বললাম, সবাই সতর্ক হয়ে যাও। আর এরকম দয়া করে কি এরকম ভিডিও আর বানিও না যে ও খারাপ করছে, ও খারাপ করছে। যে খারাপ কাজ করছে খারাপ কাজ করুক, তাতে কোনো সমস্যা নেই। যে খারাপ কাজ করছে অডিয়েন্সই সেটা বিরোধিতা করবে যদি খারাপ কাজ করে থাকে। তোমাদের আলাদা করে নাক গলাতে হবে না যে ও খারাপ কাজ করছে, ওর চ্যানেলে যেও না, এটা না, এটা করার দরকার নেই। এটা তো আর পলিটিক্স না যে তোমরা পলিটিক্স করে ও ভোট আদায় করে নেবে। এটা তো হচ্ছে একটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে পলিটিক্স করাটা উচিত না। এখানে সবাই মিলেমিশে কাজ করা, আর যদি কেউ ভুল করে থাকে সেটা অডিয়েন্স তাদেরকে বিচার করবে। এবার যদি সবাই যেমন বলছো, বেশিরভাগ কিন্তু ইউটিউবারই বলছো যে ইউটিউবার এখন মানে খারাপ ভিডিও বানাচ্ছে, কিংবা ওর ভিডিওতে কোনো সঠিক ইনফরমেশান দিচ্ছে না। তো ও যদি সত্যিকারে যদি ভুল ইনফরমেশান দিয়ে থাকে, সেটা তোমাদেরকে আলাদা করে কিছু করতে হবে না, সেটা করবে তো করবে, অডিয়েন্সই করবে। যাই হোক, এটাই বলার ছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে। টাটা।